দর্শক, এটা হচ্ছে শানকিপাড়া কাঁচা বাজার ময়মনসিংহে। রেলওয়ে জায়গার উপর যে দোকানপাট ছিল, কাঁচা বাজার ছিল, চায়ের স্টল ছিল, সেগুলি উচ্ছেদ করা হয়। দেখুন, এটা কর্তৃপক্ষ আজকে এগুলো উচ্ছেদ করে ফেলে, দোকানপাট সবকিছু উচ্ছেদ করে ফেলে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে যে ভিডিওটি দেখলেন সেই ভিডিওটি হচ্ছে শানকিপাড়া কাঁচা বাজার ময়মনসিংহ। এখানে আজকে উচ্ছেদ অভিযান চলে। শত শত দোকানপাট, তারপরে চার স্টল, কাঁচা বাজারের দোকান, সমস্ত কিছু ভেঙে ফেলা হয়। কর্তৃপক্ষ এসে এগুলা ভাঙচুর, মানে এগুলা উচ্ছেদ করা হয়। তো আমার যে আজকের টপিক সেটা হচ্ছে যে আসলে অবশ্যই রাইট আছে কর্তৃপক্ষের যে তার জমি উদ্ধার করবে, কারণ জমিতে বিভিন্ন রকম দোকানপাট গড়ে উঠেছে, চায়ের স্টল গড়ে উঠেছে। এটা হয়তো নিশ্চয়ই তাদের রাইট রয়েছে। কিন্তু পাশাপাশি এইখানে শত শত গরিব মানুষ বা নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ যারা এখানে একটা কর্ম করে, এখানে একটা ব্যবসা করে প্রতিদিনকার যে তার খরচ সেটা মেটায়, সে একটা আর্নিং করে ব্যবসার মাধ্যমে বৈধভাবে। সে একটা জিনিস কিনে নিয়ে আসে, কিনে নিয়ে সেটা বিক্রি করে হয়তো কিছু টাকা তার প্রফিট হয়, সেই টাকা দিয়ে তার সংসার চলে। এই ধরনের মানুষই কিন্তু সব থেকে বেশি। আর কিছু আছে বড় ব্যবসায়ী, তাদের আলাপ না আমি বাদই দিলাম। তো এই যে শত শত পরিবার আজকে বেকার হয়ে গেল, এটা আসলে কতটুকু একজন কর্তৃপক্ষ বা একটা রাষ্ট্রের, একটা অর্গানাইজেশনের কতটুকু দায়বদ্ধতা থেকে বা কতটুকু চিন্তা ভাবনা থেকে বা কতটুকু পরিকল্পনা মাফিক এই কাজটি হয়েছে, এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। এটা আসলে আমি বলবো না যে এটা একেবারে অবৈধ হয়েছে, কারণ তাদের লিগ্যাল রাইট আছে। হয়তো সরকারি জমিতে স্থাপনা ওঠানোর কোনো নিয়ম নেই, এটাও ঠিক। আবার কি হলো, এখানে শত শত পরিবার কিন্তু আজকে নিঃস্ব হয়ে গেল। তারা কিন্তু একেবারে ধূলিসাৎ হয়ে গেল। তাদের যে আয়ের পথ, তাদের যে রুটি রুজির যে একটা পথ ছিল, সেটা কিন্তু আজকে বন্ধ হয়ে গেল। অনেকে কান্নায় ভেঙে পড়েছে, অনেকে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। এই যে একটা নিদারুণ কষ্ট বা এই যে একটা বিষয়, এটা কিন্তু সাধারণ জনগণ যারা ওইখানে উপস্থিত ছিল ঠিক তারাই দেখে। অন্য মানুষ কিন্তু এটা হয়তো উপলব্ধিও করে নাই, দেখেও নাই। কর্তৃপক্ষ হয়তো এটা জানে না, বা উপর লেভেলে যারা ডিসিশন মেকার তারা কিন্তু এই বিষয়টা হয়তো জানে না। হ্যাঁ, তো আমার আজকে কথা হলো যে এই যে পরিস্থিতি, দেশে যে বড় বড় সরকারি অফিস আদালতগুলিতে, যে সেক্টরগুলিতে গভর্নমেন্টের যে অফিসগুলি রয়েছে, সেইখানে শত শত হাজার হাজার কোটি টাকা কিন্তু লুটতরাজ বলেন, এটা দুর্নীতি বলেন, যাই কিছু বলেন, সেখানে হচ্ছে। সেখানে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ গিয়ে প্রতারিত হচ্ছে, দুর্নীতির শিকার হচ্ছে। তাহলে সেইগুলি কি আগে সমাধান করা বা সেগুলির প্রতিকার করা বা সেগুলি কি আগে ঠিক করা উচিত, নাকি এই ধরনের একেবারে নিম্ন শ্রেণীর সাধারণ মানুষের পেটে লাথি দেয়া? বা এটাও রাইট আছে, আমি যেটা বলতেছিলাম যে এটাও, হ্যাঁ, তবে আপনাকে প্রায়োরিটি দিতে হবে যে আপনি ছোট কাজটা আগে করবেন না বড় কাজটা আগে আগে করবেন। আপনি বিস্ফোরাটা আগে কিউর করবেন, নাকি সামান্য একটা ছোট একটা মশায় কামড় দিয়েছে সেটা আপনি আগে এটা নিয়ে পেরেশান হবেন? তো আমি আপনাদের কাছে আসলে এই প্রস্তাবনাই রাখছি যে আসলে বিষয়টা আসলে আমাদের, আমরা কোন দিকে যাচ্ছি? আমরা কি আসলে আমাদের নীতি নির্ধারক যারা, আমাদের রাষ্ট্রের চিন্তাবিদ যারা, আমাদের এই শহরের, এই বিভাগীয় শহরের যারা পলিসি মেকার, তারা কি আসলে আদৌ আমাদেরকে ভাবে নাকি? তারা কি সাধারণ মানুষকে নিয়ে ভাবে নাকি? এই এই বিষয়গুলি যদি আমরা একটু ভেবে দেখি বা আমরা একটু চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের বিবেকে একটা বিষয় আসবে যে আসলে সাধারণ মানুষ তারা কোথায় যাবে, তাদের আশ্রয়স্থলটা আসলে কোথায়। হ্যাঁ, তারা হয়তো কোনো না কোনো পরিস্থিতির শিকার হয়ে ওইখানে একটা গড়, তারা একটা দোকান তারা ডিড করেছে, তারা একটা অ্যাডভান্স দিয়ে বা পজিশন কিনে নিয়েছে। সেটা সে জেনে শুনেই করেছে, এটাও কথা সত্য। সরকারি জমিতে তার না নেওয়াটাই উচিত ছিল, কিন্তু সে কিন্তু পরিস্থিতির কারণে বাধ্য হয়েছে। সে হয়তো একটা ব্যবসার কোনো জায়গা পাইতেছিল না, একটা ব্যবসা করার কোনো স্কোপ তার ছিল না। এখানে হয়তো সেই সুযোগটা হয়েছে। হ্যাঁ, সেই কারণে সে এই জায়গাটা সে ভাড়া নিয়ে ব্যবসা করতেছে। তো আমার কথা হচ্ছে যে এটাই যদি ঠিক হয়, তাহলে কোনোদিনও যেন এখানে আর দোকানপাট গড়ে না ওঠে। এটাই যদি রাইট হয় এবং প্রায়োরিটি যদি এটাকেই দেওয়া হয়, তাহলে কোনোদিনও যেন আর এইখানে কোনো দোকানপাট গড়ে না ওঠে। হ্যাঁ, আর যদি মনে হয় যে না, উঠতেই পারে, সাধারণ মানুষের কিছুটা উপকার হয়, তাইলে যেন এইভাবে আর উচ্ছেদ না হয়। হ্যাঁ, একটা ডিসিশন নিতে হবে, কিছুদিন পর পর ভাঙবেন, আবার মানুষ ঋণ করে
ব্যাংক থেকে লোন নিয়ে, সমিতি থেকে লোন নিয়ে তারা আবার ছোট করে ব্যবসা আস্তে 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 বড় করবে, তখন এসে আবার ভেঙে ফেলবেন। এই যে একটা ভাঙা গড়ার খেলা, এই খেলাটা সাধারণ মানুষের কিন্তু একেবারে পেটে লাথি এবং সাধারণ মানুষের জন্য খুবই দুর্বিষহ, খুবই মর্মান্তিক। তো আপনাদের উদ্দেশ্যে দর্শক বললাম যে আপনি একটু বিবেক দিয়ে একটু মাথা খাটিয়ে চিন্তা করেন যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি, আমরা কোথায় যাব, আমাদের আশ্রয়ের স্থলটা কোথায়, স্থানটা কোথায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।